জোহর পরে মাহফিল, আবু সাইদকে নিয়ে এবং আল্লামা সাইদিকে নিয়ে মাহফিল, দোয়া অনুষ্ঠান। 14 আগস্ট আল্লামা সাইদি শহীদ হয়েছেন, ঠিক না? তাই তো বছর পূর্তি দোয়া অনুষ্ঠান আমাকে নিয়ে গেল। সেই দোয়া অনুষ্ঠান শেষে 3টির সময় বের হয়েছি। 3টির সময় বেরিয়ে যে শহরটা পার হতে মাত্র লাগে 20 মিনিট ওই রাতের বেলায়, সেই শহর আমার পার হতে লাগলো 2 ঘন্টা। এখন বলবেন কারণ কি? কারণ হচ্ছে আমি অবাক হয়ে গেলাম, আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা প্রতিটা বাঁকে বাঁকে মোড়ে মোড়ে 1 নয় 2 নয় 20, 30, 40, 50 জনকে দাঁড়িয়েছে। গাড়ি একটা দেখলে হয় অমনি বাঁশি ফুকলে চতুর্দিকে রামের মতো ছুটে এসে কে গো কে কানু ও স্যার, স্যার বেয়াদবি মাফ করবেন, আমরা জানি আপনি ওখানে গেছেন, বলছেন সত্য, আমি শুনেছি, কিন্তু আপনার এরকম বেশভূষা নিয়ে তো কেউ ঢুকতেও পারে, ওরা অভ্যুত্থান করবে, কেউ ঢুকতেও পারে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই জন্য গাড়িটা একবার চেক করবো, 100বার করো বাবা, 100বার করো। এই করতে করতে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। 20 মিনিটে শহর ভারতে 2 ঘন্টা। সেটা স্বীকার করেছে, আমরা বলবো না, স্বীকার করেছে কে? এবার বলবো 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 আনিসুল হক মন্ত্রী ছিল, আনিসুল হক, আরেফ সালমান রহমান, আনিসুল হক, ওরা 2 জন বললো ওরই সর্বনাশ, সুদ ঢুকার তো কোনো জায়গা নেই, অভ্যুত্থান করবো কি করি? এক কাজ কর, আমরা পালাই যাই। আকাশ পথে গেল, পারল না, স্থল পথে গেছে, পারি নাই, ট্রেন পথে গেছে, পারল না, সব দিকে ছাত্রদের চোখ। সুবহানাল্লাহ কর, আরে সুবহানাল্লাহ ধরে বলা যাবে না? 2 জন গভীর রাত্রে বসে ঘুম নেই, ওরা স্বীকার করেছে ডিম যাচ্ছে, তো আমি স্বীকার করি সব ডিম ডিম ডিম। আমার ভাই যাচ্ছে, ওরা নিজেরাই বলেছে, স্বীকারোক্তির কথা বলছে, বলছে গভীর রাত্রে 2 জন উঠলাম, উঠে করে কি ঘুম তো হয় না, এক কাজ করা যাক, আমরা তো মরেছি, অভ্যুত্থান করা তো দূরের কথা, জানে বাঁচবো কি করি? সুবহানাল্লাহ ধরে বলা যাচ্ছে না? আমি আপনাদের শোনাচ্ছি না, ওই আওয়ামী লীগের ভাইদের শোনাচ্ছি। আমি কাকে নিয়ে মাথা উঁচু করবো? একটু শোনেন, শুনিয়ে মরে আমার ভাই যান। তখন বলছে এক কাজ করা যাক, সাধারণ মানুষ কোথায় চলাচল করে? সদর ঘাটে পানি পথে সাধারণ মানুষ চলাচল করে, এক কাজ করে আমরা 2 জন সাধারণ বেশ ধরে নৌকায় উঠি, ও পারে চলে যাবো, মোদী সরকারের কাছে গেলে আর কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছে? ওই 2 জনে কেবল সকালে আইসে বোটে উঠেছে, অমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্র খপ করে আনিসুল হকের হাত ধরছে। আল্লাহ বললেন না, খেলা কার? আর ওই খেলা কার? খপ করে হাত যখন এগিয়ে ধরিয়েছে, তখন উপরে ছিল আর্মি, আর্মিদের ডাক দিল, ওরা ছুটে এসে আনিসুল হককে ধরে নিয়ে যাচ্ছে। যখন ধরে উপরে দিয়ে উঠাচ্ছে, আসলে পিছনে তাকাচ্ছে, পিছনে তাকাচ্ছে, বলছে কি হচ্ছে? আর পিছনে তাকাচ্ছে না তো? স্যার আমার তো নিয়ে যাচ্ছেন, ওটারে নেবেন না, ওইটা ওই যে নৌকায় বসে আছে, আমরা 2 জন এক জায়গায় ছিলাম, তো ও কি? ওই সাইয়েদ সালমান রহমান, সালমান রহমানের তো দাঁড়িয়ে আছে, মুখে স্যার দাঁড়িয়ে কাইকি বল বেশি কথা কথা শুনেছি, মানুষটাকে দাঁড়িয়ে রেখে দরবেশ হয়, দাঁড়িয়ে চাইছে দরবেশ। আল্লাহ বলে, আল্লাহ বলে, ওর ধরে নিল। কথা কি বুঝতে পারছেন? আমি শুধু এই কথাটা এই জন্য বললাম, আপনাদের নেতারা আপনাদের ফেলে রেখে, কর্মীগুলো এইভাবে ফেলে রেখে তারা এইভাবে পালাচ্ছে, এই সরকারের নাম ধরে আপনি আবার নতুন করে কেন মাথা উঁচু করবেন? মাথা উঁচু করেন না। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন ও পেটে বসে আছে। কেউ যদি এই স্বৈরাচার সরকারের নাম উচ্চারণ করে বাংলার জমিনে আবার বিপ্লব করাতে দেয়, যেখানেই মাথা উঁচু করবে সেখানেই বাড়ি। দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিসে তারা ছাড়কা, ঠিক আছে?
যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। তাহলে জীবন থাকতে ও বাক্যা যাওয়া এবং মুমিন যারা আছি তারা সজাগ হতে হবে। স্বাধীনতা আনা সহজ, রক্ষা করা কঠিন। চোখ কান সজাগ রাখতে হবে, এই জালিম সরকারের আসতে দেওয়া। فلا خوف عليهم ولا هم يحزنون। ও শয়তানের পথ পাবে না যেটা পালাই গেছে। এই কথা কন না কেন? ঠিক আছে তো? এই কথা কন। যারা স্বৈরাচার, যারা পালাইছে, ওদের কোন অস্তিত্ব বাংলার জমিনে আর হবে না। বাংলার জমিন তাদের জন্য অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহ বলল, শয়তান তোকে যখন নামাইছি ওদের সাথে, তোর কোন অস্তিত্ব আমার জান্নাতে আর থাকবে না। কিন্তু আমার গোলাম যারা আদম হাওয়া, ওরা একটু ভুল করেছি, ওদের কাছে আমি গাইডনেস পাঠালাম, সংবিধান পাঠালাম, আমি আসমানি কিতাব পাঠালাম। এই আসমানি কিতাবে যদি অনুসরণ করে আমি আবার তাদের জান্নাতের রাজা বানাইয়া দিব। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাই বলছে, ও বাংলার জমির মুসলমানরা, ওরা তো তালাক হয়ে গেছে, ওদের রাজত্ব অনেকালে থাকবে না। তোমরা যারা আছো, তোমরা যদি আল্লাহ কুরআন অনুযায়ী, এই গাইড অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারো, আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যদি একমত হতে পারো, তোমরাই রাজত্ব করবে এখানে, ঠিক না? কথাকে বুঝতে পারছেন? ওজন বুঝলেন কথা? এখন থাকতে হবে হুদা। হুদা মানে গাইড, মহাগ্রন্থ অন্তরা। ঠিক আছে তো? আমি শিখে গেছে তো, শুনি দেখেন আলহামদুলিল্লাহ। হুদা মানে কোরআন। তোমাদের চিন্তা নাই, তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, তোমাদের বিজয়, এই দেশের রাজত্ব তোমাদের হাতে উঠবে। কে বললেন কথা? আল্লাহ। কিন্তু শয়তান, তুই আর কোনদিন এই রাজত্ব পাবি না। আল্লাহ বলেন। তেমনি জালিম শৈলাচার, তুই যখন পালাইছিস, আর কোনদিন বাংলার জমিনে এই নেতৃত্ব কর্তৃত্ব আর পাবি না। আল্লাহ বলেন। আমি দিব্য চোখে দেখছি আগামী দিনের সূর্য উঠছে, ইসলামের সূর্য। আমার মনে হচ্ছে কালেমার পতাকা পথ পাত করে উঠবে। সুমহান কালেমার পতাকার তলে হিন্দু মুসলিম সব দলগুলো এক হয়ে শান্তি ভোগ করবে। আল্লাহ ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। আমার লেখা গানে শুনবেন না ভাই? দুই একটা না গালি হবে। ধর ধর খনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খনি হাসিনা রে ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াস, ঠিক না? জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়াস। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবা। ধর ধর খুনি হাসিনা রে ধর, সুযোগ না পাই পালাবা।
শুনি নাই কোনদিন আয়না ঘর হারুন বিপ্লব চার কারিগর ঠিক না শুনি নাই কোনদিন আয়না ঘর হারুন বিপ্লব চার কারিগর ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার খুন খুন খুনে করেছে সবার সুযোগ না পাই পালাবা ধর ধর খুনি হাসিনা রে ধর সুযোগ না পাই পালাবা এত দাপট অহংকার গেল কোথায় বলেছিলে মাঠে খেলা হবে হয় ঠিক না এত দাপট অহংকার গেল কোথায় বলেছিলে মাঠে খেলা হবে হয় সেই কাউয়া কাদের কান্দা ভাষায় কাউয়া কাদের কান্দা ভাষায় কিভাবে পালালে ববু দেশে মামার সুযোগ না পাই পালাবা ধর 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 জালিম ধর সুযোগ না পাই পালাবা ধর ধর খুনি হাসিনা রে ধর সুযোগ না পাই পালাবা ঠিক না আমার বেনের পরের আয়াতটুকু একটু তাফসীর হবে রাজি আছেন তো কারা কারা রাজি দু হাত আল্লাহ তাআলার উঠা আবার এক তাকবীর দিতে হবে মুমিন বসে যাবে আর মুমিনের বিপক্ষে যারা পালাবে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে একটু এইভাবে নাড়েন তো মনে আছে ফুলের কড়ি পাপড়িগুলো নড়ছে আমার ভাইরা বিয়ামু আলাইকুম ওয়া আনফুসিকুম আল্লাহ বলেছে আগে মাল দাও তারপর জান দাও এই যে বাচ্চাগুলো তেলাওয়াত শুনলেন কথাগুলো শুনলেন এর জন্য এই বাচ্চাগুলো মানুষও আপনার চান কিনা আপনাদের ছেলে মেয়েগুলো মানুষও চান কিনা যার হাত তার পকেটে ঢোকান 5 মিনিটের জন্য ইমানি দায়িত্ব নিয়ে হবে সব গজল হবে এখন আরো কত চেয়ারম্যান আছে দেখা পাবে ভিতরে লোক ঢুকাই দেন আর বড় ধরনের দান যদি কেউ আমার হাতে দিতে চান একটু দিতে পারে আমার ভাইজান সাথে সাথে একটা কথা বলি যে দুটো বইয়ের কথা বলেছিলাম বই দুটো আপনাদের দেখাই দিচ্ছি শয়তান চিনার উপায় এই যে অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান বড় কষ্ট করে অনেক রাত জেগে জেগে এই বইগুলো আমি বের করেছি বানর এবং শুকরে পরিণত হলো যারা অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান দুটি বই খুবই প্রয়োজন আমাদের এই দুটি বই যদি আমরা একটা জব করতে পারি আজকে মানুষের চেহারা সব আমাদের সম্মুখে ফুটে আসবে কোনটা ইসলামের পক্ষে আর কোনটা বিপক্ষে এই দুটো বই পড়লেই আমরা বুঝে যাবে আর কারা বানর শুকরে পরিণত হবে এই বই পড়লেই ওরা বুঝতে পারবে নামাজ পড়ে হচ্ছে জান্নাতে যাবে না জাহান্নামে এই বানর হবে শুকর হবে এই বই দুটো পড়লে পাবেন 100 টাকা মাত্র যদি একখান নিতে চান তাহলে 60 টাকা আমার বাইরে একটু দেন গোবিন্দপুর তার গেলে মহিলা না পুরুষ গোবিন্দপুর একজন মা তান বলো 500 টাকা চিল্লে বলে মার হবা আর বলে মার হবা আমার ভাইজান একটু আসুন মেহরবানি করে কোনো ভাইরা আমার হাতে দিতে চান একটু মেহরবানি করে দিয়ে যান আর আমার ভাইজান আমার ভাইজান একটা ভাই 20 টাকা দান করলো আমার ভাই কেউ চলে যাবেন না মাহফিল শেষ হয়নি কেউ চলে যাবেন না মাহফিল শেষ হয়নি জি জি হিলাল মূল্য 500 টাকা চিল্লাইলে মার হবা আর মার হবা আমার ভাইজান বাকি দিচ্ছে আল্লাহ রসুলের এই মাদ্রাসা মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে আমি চাইতে পারি না ওইভাবে তবে আপনারা যদি দিতেন এই আমার একটা মাদ্রাসা তৈরি হোক
এটা সবার চাওয়া উচিত। আমার ভাইজান, আমার চাওয়া অভ্যাস নাই, তবু ভাইরা বলেছে মাদ্রাসার খাতিরে চাচ্ছি। আমার ভাইজান আসল না বললে বাকিতে দিয়ে যান। মাদ্রাসা দেখলাম এখনো কাজ আজা হয়নি, এর জন্য সিমেন্টের দরকার। কোনো ভাইকে আছে 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দিতে পারেন। বাকি তেলিকায় যার কোনো ভাইকে আছে সিমেন্ট দিতে পারেন। আমার মাও বোনেরা আপনার সিলিপেলিকে দিয়ে দিতে পারেন সিমেন্ট। সিমেন্ট কোনো ভাইকে হবে না যেটা সিমেন্ট দিতে পারেন। কি নাম ভাই? মনোহর হোসেন অনেকগুলো টাকা দান করলেন। আল্লাহ আমার মনোহর ভাই যে নেক মাকসাদে দান করলো, আল্লাহ তার নেক মাকসাদকে কবুল ও মঞ্জুর করে আমিন। আর ছেলে বলে আমিন। অনেক ভাইরা আছেন, অনেক দানবীর আছেন। আমি চাইছিলাম সিমেন্ট যদি একটু সিমেন্ট দিতে পারতেন আপনারা, যদি 10 জনে 10 ব্যাগ সিমেন্ট দিতেন, মাদ্রাসাটা উপকৃত হতো, ছেলে মেয়েগুলো সুন্দরভাবে পড়তে পারতো। এই ছেলে মেয়েদের জান্নাতি ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা আমার ভাষণ। আজকে কিছু মুসলমান এরকম আছে, ঠিক কিনা? যা করেন করেন, নাম ধরেন, আছে না? আমাদের মুসলমানের ভিতরে কিছু আলেম আছে। আমি ভাষণের কথা কেন বললাম? এই যে হাফেজ সাহেবরা চলে গেল, নুরানি করা সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলে মেয়েরা এরকম শিক্ষা শিখে না, যারা এর পিছনে কাজ করছে আসলে তাদের প্রশংসা করে তাদেরকে ছোট করা যাবে। বড় ধরনের একটা আমাদেরকে প্রদর্শনী দেখালো। এটা শুধু প্রদর্শনী নয়, পরকালের প্রদর্শনী। ঠিক আছে? যে ছেলেটা বক্তব্য দিল, একজন চেয়ারম্যান এত সুন্দর করে বক্তব্য দিল। কথা বলেন না কেন? আচ্ছা এই সব জায়গায় না পড়াইয়া পড়াবেন কোথায়? একটু আমি সেদিকে যাবো, যদি এর পরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। ও ভাই, আমি যে কথা বলতেছিলাম, রাগ করেন না, একটু বলতে হচ্ছে। যারা বলেন নাম ধরা যাবে না, এরকম একজন হাফেজ তার শাশিমাকে বলছে, শাশিমা, জি বাবা তুমি তো নামাজ পড়ো, তো সূরা নাসকে পড়তে পারো মা? শাশিমা হ্যাঁ হ্যাঁ পারি। তো পড়ো শাশিমা, আমি একটু শুনি। তো শাশিমা পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, আমার একজন না আছে, উকির একজন না আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাফেজ সাহেব তো আবার হাফেজ সাহেব বলছে, শাশিমা তো জি। শাশিমা বোঝেন তো আপনারা? বোঝেন আপনারা? আমাদের সাথে শাশিমা বলে, ওই চাষার বউকে শাশিমা বলে। আপনারা আঙ্কেল বলেন কি চাষা বলেন কি বলেন? ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ কিছু মিলিয়ে গেছে আর কি। বলছে শাশিমা, জি বাবা, আমি তো 30 পারা কোরআনের ভিতরে এইরকম সূরা তো কোথাও পাই না। কোথাতে বাবা তুমি ও বুঝবা না। শাশিমা একটু এই ছেলে এগুলো ঠেকাইতে বলো, অস্ত উড়াই উড়াই করে মেয়ে ছেলে আছে নাকি? ও বাচ্চা ছেলে। আমার ভাইরা বলছে তুমি ওটা বুঝবা না। মা একটু বলো, আমি বোঝার চেষ্টা করি। তাহলে শোনো, আমার খোকার বাবার নাম আছে ইলাই বাক্স। খোকার বাবার নাম কি? ইলাই বাক্স। আর খোকার বাবা বড় ভাইয়ের নাম আছে মালিক বক্স। কি বলে? তার স্বামীর নামও ধরা যায় না, বাসুরের নামও নেওয়া যায় না। তাই আমি বলছি আমার একজন আছে, উকির একজন আছে, মিরাজ জিন্নাতি ওয়ান নাস। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কি করা যাবে? হ্যাঁ, তাহলে তুমি কেন বললে যে নাম ধরা যাবে না? আল্লাহ নিজেই বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। যে হাত আমার রাসূলের দিকে ইঙ্গিত করেছে মারার জন্য, যে হাত আমার রাসূলের বিরুদ্ধে লেখালেখি করেছে, যে মুখ আমার রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, যে হাত দিয়ে আমার রাসূলকে পাথর ছুঁড়েছে, বন্দুকের গুলি ছুঁড়েছে, ওদের হাত ধ্বংস হয়ে যাক। তাহলে আজকে বলতে হবে স্বৈরাচারী শেখ হাসিনা হাত
বিদ্বেষে হাজারো ছাত্র বুকটা ছাত্র হয়ে গেছে। এখনো টের পাননি আপনারা? আর তার নাম দেওয়া তুমি ভাষণ না পাইছি কেন দুইজন? আল্লাহ কবুল করবে ভাইকে, কারণ এরকম আওয়াজ ইমান থাকার প্রয়োজন আছে, নাহলে আসে না, বের হয় না। আমার ভাইরা, এই যে ব্যারিস্টার সুমন নাম শুনেন না? এখন সিদ্ধি ডিম ঢুকতেছে পিছনে ডাক্তার, সিদ্ধি ডিম, ডিমের দামও বাড়িয়ে গেছে, এত দোকান ঢুকাচ্ছে ডিমের দামও বাড়িয়ে মাইরিও গেল, মরিও গেল, আমাদের মাইরিও গেল। রাগ করলেন নাকি? কেন বলছি নামগুলো? এদের নাম বেশি বেশি স্মরণ করলে সব। শেখ হাসিনার নাম যত স্মরণ করবেন তত সব। নাউজুবিল্লাহ বলি নাকি শুনিয়ে বলেন মশলা টাসা জান না নিয়ে এমনি উল্টো পাল্টা কথা বলি, এটা সোজা করে দিয়ে যাচ্ছে আজকে থেকে সোজা হওয়া। আর পাগল থাকা যাবে না, পাগল থাকা আর যাবে না। আমাদের ছেলেদেরকে মেরেছে, আমাদের ছাত্রদেরকে মেরেছে, এ দেশের আলেম গুলো বিনা বেসরে মেরেছে, আর মুখ বন্ধ করে থাকা যাবে না। কথাটা ঠিক আছে? আমাদের কেন বললাম হাজিবুল হারামাইন যারা আছেন, এর ভিতরে দুই একজন আছেন, এই যে হাজিবুল হারামাইন, আমি নিজে 23 সালে হজ করেছি। হাজিবুল হারামাইন যারা আছেন তারা জানেন কাবা শরীফে হজ করতে যে আবু জাহেলের বাড়ি চোখে দেখে সে চাগান দেয়। কি চাগান দেয়? হচ্ছে ওর বাড়ি আগে যাবে, টয়লেটে ঢুকবে, তারপর ফেলাবে, তারপর মুক্তি। কথা কন না কেন? আমি কি বাড়াই বলছে নাকি ভাই? আমি কি বাড়াই বললাম নাকি? আমার ভাই জানান, আমি 23 সালে হজে গেলাম, কাফেলার দায়িত্ব ছিল আমার একটু, সবাই চলে এসেছে কিন্তু একজন আসতেছে না। আমি ওকে ফেলে রেখে কি করে আসি বলে, টয়লেটে গেছে। অনেক পরে বেরিয়ে আসলো, এসে দেখি ওর সমস্ত শরীর জামা কাপড় ভিজে গেছে ঘামে। আগে তুমি এত লেট করলে কেন? হুজুর গুস্তাকে মাফ করবে। কেন? আমি যে বসি এত কুতাকুতি করছি তা বেরোচ্ছে না। তা আমার চিন্তা হলো এত কষ্ট করে 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে এসেছি, হাজে মাবরুর না করি আমি যাব না। অর্থাৎ আবু জেহেলের মুখে একটু না ভেঙে যাব না। আল্লাহু আকবার। আবু জেহেলের বাড়ি এখন পায়খানা ঘর, ঠিক না? এত বড় ফ্যাসিস্ট, এত বড় জালিম ছিল, তার মুখে হাজিরা পায়খানা পেশাব না ফিরে আসে না, পায়খানা পেশাব ফেরাও সব, ঠিক না? তেমনি করে আজকে তার থেকে বড় ফ্যাসিস্ট হচ্ছে শেখ হাসিনা। একে ঘৃণা করে ওর মুখে ঝাঁটার বাড়ি দিয়া প্রতিদিন সব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। এই যে সভাপতি রাখেন পাইছি, দুঃখ যখন পাইছে আমার আর ভয় নেই, দুই পাশে ইনশাআল্লাহ চালিয়ে যাবে। নৌকা যেমনি যাই থাকতেছি, ও তো মাঝি নেই, নৌকা যেমনি যাই থাক, ও মাঝখানে যে ডুববেই। কতক্ষণ দেখে মাঝি আছে, মাঝি আছে, তো নৌকা তো ডুববে, ডুবিয়ে গেছে, ও মাথাও সুতার ক্ষমতা নাই, সাইকেলের বঙ্গোপসাগরের মাঝখানে। মোদি আসছে বঙ্গোপসাগর, সাইকেল ওর মাঝখানে ডুবে গেছে, নৌকার মাঝে। আমার ভাইজান, এই ফ্যাসিস্ট, এই ব্যারিস্টার সুমন শুনতেই হবে, তাফসীর মানে উন্মুখ করে দেওয়া, খুলিয়ে দেওয়া। মানুষ যেভাবে বোঝে সেইভাবে মানুষের কানে গুঁতিয়ে বুঝিয়ে দেওয়া, এর নাম হচ্ছে তাফসীর। এর নাম কি?
শুনবা না, শুনতেই হবে। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝতে ওই 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 এখন মুখ খুলছে না, ওই বুঝতে পারেন। দেখেন পরের কোনটা ওঠে আসে। ইল্লা জরুরত, শরিয়াতে জরুরত যারা আছে তার কথা আলাদা। ব্যারিস্টার সুমন টকশোতে বলল, এদেশে যারা আল্লাহু আকবার তাকবীর দেয় ওরা হচ্ছে সব জঙ্গি। কারণ এই তাকবীর জঙ্গিদের গন্ধ পাওয়া যায়। এই তাকবীরে নাকি জঙ্গির গন্ধ পাওয়া যায়। আল্লাহ কি জঙ্গি নাকি? কয় ধরে না বললেন আরগুলো কি হইল? এটা জোরে কম। যদি যদি জোরে না বলেন তাহলে কি হবে শোনেন। আমার রাসূল বলছেন, এই জাতীয় কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের পক্ষে, যারা রাসূলের পক্ষে, যারা কোরআন হাদিসের পক্ষে হ্যাঁ না সাড়া দেয় না, যারা ন্যায়ের পক্ষে হ্যাঁ না সাড়া দেয় না, মুখটা বন্ধ করে হুতুম পেঁচার মতো বসে থাকে, মাথাটা নিচু করে, মুখটা মলিন করে, আল্লাহ রাসূল বলছে আস-সাকিতু আনিল হক কাআন্না শাইতানিল আখরাস। ওটা আবার উম্মত না, যেটা হ্যাঁ না সাড়া দিচ্ছে না, মুখ বন্ধ করে বসে আছে, ওটা হলো এই সমাজের বোবা শয়তান। কোন করি হাদিস আমি বলিনি, রাসূল বলেছে মানলি মানেন, না মানলি মরেন, আমার করার কিছু নাই। এই জন্য হ্যাঁ না সবাই দিতে হবে। পিছনের ভাইরা এতদিন স্লোগান দিয়েছ, ওরে সর্বনাশ, সে দেশ গেল করে। কোরআনের পক্ষে একটু স্লোগান দেন। আর স্লোগান দেওয়ার কথা আল্লাহই বলেছেন, সূরাতুল মুদ্দাসির খুলে দেখুন, আল্লাহ বলছেন ও রব্বাকা ফাকাব্বির, তুমি যেখানে যে অবস্থায় থাকবে সেখানে আল্লাহর নামে তাকবীর দিবে। এমনকি জালিম ফ্যাসিস্ট সরকারের নাকের ডগায় বসে যদি কেউ আল্লাহর নামে তাকবীর জোরে দিতে পারে, আল্লাহর কোন আইন কারো ওই কর্ণ করে পৌঁছে দিতে পারে, তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দেওয়া হয়। ও যুবক, তোমরা তাকিয়ে দেখো, তোমরা কি মারা গেলি? এই দুইজন দেখতেছো তোমরা বৃদ্ধ না, তোমাদের থেকে ইমানের কুওয়াত ওদের 70 গুণ বেশি। বয়সের ভারে বৃদ্ধ হতে পারে, কিন্তু ইমানের বেলায় ওরা 70 গুণ বেশি। যুবক, তাকবীর দিতে হবে। কারণ সেদিন ওই ফ্যাসিস্ট ব্যারিস্টার সুমন বলেছিল যে আল্লাহ নবীর তাকবীর এটা দেওয়া যাবে না, এটা জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আল্লাহকে জঙ্গি বললো, কাকে? আল্লাহকে। তো যে আল্লাহকে জঙ্গি বলেছে সে কি মুসলিম? না, সে তো নাস্তিক বা ঈমান, ঠিক কিনা? তাহলে ওর প্রতিবাদ করতে হলে, দাঁত ভাঙা জবাব দিতে হলে আমাদেরকে জীবনের সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। সবাইকে রাজি? আল্লাহ তোমার এখনো আওয়াজ ঠিক মতো হয়নি, পিছন দেখতে আসি নাই। ভাই আমার, এখন এমন প্যাদানি দেওয়া হচ্ছে তাকে, চোখের পানি কপাল বেয়ে পড়ছে। ব্যারিস্টার সুমন এক ছাত্র আমার কমেন্ট করে, স্যার আপনি একটা অধ্যাপক মানুষ, এইভাবে কথা বললে লোক তো খারাপ বলবে, আমাদের লজ্জা করে, আপনি আমাদের স্যার। কেন বাবা? চোখের পানি আবার কপাল দিয়ে গড়ায় কি করে? কথা তো একেবারে খারাপ।
আমি বলে বাবা তুমি বুঝতে পারোনি, দেশ এখন অন্যরকম হয়ে গেছে। কথা কন না কেন? বলে পা যদি আম গাছে বাঁধা থাকে আর মাথা যদি নিচেতে ঝুলিয়ে তোর পিঠ প্যাদানি দেওয়া হয়, তখন চোখের পানি যখন ঝরবে কমনি যাবে, তখন তো কপাল দিয়ে বেরোবে। ঠিক না? ব্যারিস্টার শিবনে এই জন্য চোখের পানি এখন কপাল দিবস। সব খেলা কার? একজন বলছে স্যার কি আমি সে কাওয়া তাদেরকে খুঁজে পেলাম না কোথাও। শেষ পর্যন্ত চিন্তা করলাম আমাদের বিশ্বস্ত গুগলের কাছে দিয়ে একটু জিজ্ঞাসা করি। গুগল বলছে ও গুগল ভাই, জি এই কাওয়া কাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি একটু সন্ধান দিতে পারবে? দাও তো, একটু অপেক্ষা করো। গুগল অনেক সময় খোঁজাখুঁজি করার পর তার বাসায় বলছে সরি স্যার, সরি, সে কাওয়া কাদের আমার সীমানার বাইরে, খবর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নন্দিত আলেম বলেছিলেন এমন একদিন আসবে তোমরা খুঁজে পাবে না। আজকে এখান দেশের নেতাগুলো গেল কোথায় যে আমার আটকাইলো? আইসো বড় কষ্ট হচ্ছে, সেদিন বড় কষ্ট দিলেন আপনারা। মানে ওরা আপনারা মানে ওরা আমার বেলা সরাসরি একখানা যেহেতু রাত বেশি গেছে এত রাত্রে তাফসীর হয় না, তবু একখানা যতদূর সম্ভব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. سورة البقرة 38 নম্বর আয়াত। কণ্ঠ বসে গেছে, টানতে পারছে না। হাফেজরা আলেমরা অক্ষর ঠিক মতো মাখারাজ আদায় হচ্ছে না, গুন্নাগুলো ঠিক হচ্ছে না, ওটা ধরে নেবেন। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিয়া, আমি ওদের সবাইকে নামাই দেব। কে বলছেন? আল্লাহ। আল্লাহ কে বলছেন? আল্লাহ। এই কথা যখনই বলেছে তখন শয়তান যে বলছে আল্লাহ দেখি তুমি এক জায়গায় ভুল করিস, আজকে এতদিন ভুল করনি কিন্তু আজকে এক জায়গায় ভুল করেছ। তো কোন জায়গায়? জমার শিকার ব্যবহার করে। আর আমরা বুঝতে পেরেছি জমার শিকার ব্যবহার করে, জামিয়া জমা। তো কি ব্যবহার করবো? তাসনিয়া সেটা ভুল করেছে আদম আর হাওয়া, গন্ধম ফল খাইয়ে ওদের দুইজনকে নামাই দিবা। তো সকলকে নামাই দিলাম, আর তো ডাইনি ভাবে কারো পাচ্ছি না, আপনি ভুল করিয়েছেন। আপনারা মনে করেন আমি ভুল করেছি? আল্লাহ কথা কর না কেন? আজও পৃথিবীতে কিছু কিছু মানুষ নেতারা ওরা মনে করে আল্লাহ ভুল করেছে। আল্লাহ অত ভুল করে? একটু পরে সব ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যে দাদু
আমি ভুল করলাম কি করে? আমি জানি না, আমি শুনি না, আমি দেখি না, আমি বুঝি না, তুই কি করিস? কথা বল না কেন? বাংলাদেশের জালিম সরকারগুলো কি করে রাতের আধারে ইসলামী আন্দোলনের মানুষের সাথে আরে ওলামাদের সাথে কি করেছে আল্লাহ বলে ডাকি কথা বললে কেন? আল্লাহ বলে আমি ওসব দেখি না, তো কি মনে করেছিস? তুই যে আমার বন্ধু, আমার নবী তার স্ত্রীকে এতদিন তুই ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে জালের ভিতরে ফেলাই দিছিস, আমি দেখি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন যাতে আমি সব জানি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যখন কোন ইসলাম বিরোধী শক্তি, যখন কোন আমার গোলাম বিরোধী শক্তি আমার গোলামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন আমি তাদেরকে ঢিল দিয়ে দিয়ে দেখতে থাকি। আল্লাহ বলেন, আরো আল্লাহ আকবার। যখন সীমানার বাইরে চলে যায়, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, খপ করে এমন ভাবে ধরি আমি তখন আর ছাড়ি না। ঠিক না? আল্লাহ এতদিন শয়তান তুই আমার নবী রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলি, আমি ঢিল দিয়ে দিয়ে দেখছিলাম যে কত পারিস কর। মনে করলাম এক সময় তো তোর সম্বিত ফিরে আসবে, ফিরে আসবি, তা যখন আসলি না তো ছাড়া হবে না। তাই তো বলছে জামিয়া আমার নবীর এবং নবীর স্ত্রীর সাথে তুই নিয়ে যা। আল্লাহ বলে এই জন্য জমাত সিগা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান তখন কেঁদে বলল, আল্লাহ আগে যদি বুঝতে পারতাম, জানতে পারতাম আদম নবীর সাথে হাওয়ার সাথে আমাকে নেমে যেতে হবে। কোনদিন আদম হাওয়ার সাথে আমি ষড়যন্ত্র করতাম না, একসঙ্গে মিলিয়ে মিশে এই জগৎটাই থাকতাম। আল্লাহ বলেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আজ মোদির কাছে যে শেখ হাসিনা চলে গেছে, ওর মনের খবরটা নিয়ে দেখেন, ও এখন চোখের বাড়ি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আগে যদি বুঝতে পারতাম আমাকে বাংলাদেশে চলে আসতে হবে, তাহলে জামাত ইসলামকে আমি আর নিষিদ্ধ করতাম না। একসঙ্গে মিলেমিশে থাকতাম। কথা কি বোঝা যাচ্ছে? কোরআন কত বাস্তব, শুনিয়ে মরে। তাফসীরে ভিতরে এসেছি, রাসূলের হাদিসে এসেছি, শয়তান তার জীবনে চারবার কেঁদেছে। কয়বার? প্রথমবার কেঁদেছিলাম যখন বেহেশত থেকে তার পৃথিবীতে নামাই দিয়েছিল। সেদিন শয়তান হাউ হাউ করে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ তোমার পাকড়াও যে এত কঠিন তা আমি আগে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তোমার মহব্বতের গোলাম যারা আছে ওদের ফাঁসি দিতাম না, ওদের বুকে গুলি মারতাম না, বরং ওদের সঙ্গে বন্ধুত্ব করে একসঙ্গে মিলেমিশে দেশে চলতাম। তাহলে আজকে যা হয়েছে এই মানুষের কাজ নয়। কার কাজ? এই শয়তানের। আল্লাহ উল্টো পাল্টা কই না। কার কাজ? কারণ কারণ এদেশের শক্তিশালী দল বিএনপি তাকে ঘরে উঠাইয়া দিয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনা। ঠিক কিনা?
এদিকে শক্তিশালী আরেকটি দল জামাত ইসলাম, তার নেতাগুলো তো সব বিনা বিচারে ফাঁসি দিয়ে শেষ করেছে। আর গোটা বিশ্বের আলেমদের মাথার মুকুট কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তো বিষ খাওয়ায় মেরে ফেলেছে। এ ভুলে গেলে চলবে না। যে জাতি তার ইতিহাস পিছনের ইতিহাস ভুলে যায়, ও জাতি হতভাগা, ও ধ্বংস হবে। এই জন্য আমরা পৃথিবীর পিছনের ইতিহাস বলতে পারবো না। বিনা বিচারে এ দেশের নায়েবে রাসূলগুলো হত্যা করেছ, বিনা বিচারে বিশ্বনন্দিত আলেমকে বিষ খাওয়া মেরেছ, বিনা বিচারে ছাত্রগুলোর বুকে গুলি করে শেষ করেছ। এই ইতিহাস বাংলার জাতির মুসলমান ভুলবে না। আমার ভাইজান, তাই তো শয়তান সেদিন হাউ হাউ করে কেঁদেছিল। আল্লাহ করলাম কি? এর আগে তো আপনারা বুঝতে পারেননি। এর আগে শয়তান চাইছিল এই জান্নাতের রাজত্ব আমি একা করব, কারোর ভাগ কি মিলতেছে মিলতেছে। যদি যোগ বিয়োগ না করতে পারেন তো সরিয়ে যান, আমও সরিয়ে যান। শয়তান সেদিন তাফসীর থেকে বলছে, আমি কোনো গল্প কাহিনী বলছি। এই আয়াতে আমি গবেষণা করিয়েছি বলছি, আমার ভাইজান স্টাডি করছে আজ 1 বছর 2 বছর নয়। কোরআন নিয়ে স্টাডি করা 3 খান মাস্টার ডিগ্রি আমার এই ইসলামের পরে। তারপর প্রায় 28 খান তাফসীর এরপর স্টাডি করেছি। স্টাডি করিয়েছি কথা বলছি, অনুরোধ করে বলছি, আমি অনুরোধ করে বলছি, কোরআন বাস্তব, এর মতো চিরন্তন সত্য আর কিছু হতে পারে না। আর এই কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথাও বাস্তব। বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যে কথাগুলো বলে গেছে সব অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। আল্লাহ পাক বললেন না, হুজুর কেমন পালিত হচ্ছে? কেমন তো শুনিয়ে মরে। আল্লামা সাঈদীকে রাজাকার বলে, এবং এদেশে যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে বললো মৌলবাদ, রাজাকার। কথা বল না কেন? আমি বানাই বললাম। তাই তো আজকে সুর শোনা গেল, রাজাকার নিতদের এত জ্বালা, এমন কাজ আমি পুজিয়ে দেবো। রাজাকার রাজাকার তো কান ঝালা পালা। তুমি কে আমি কে, এ কথা বলে না ছেলেরা কয়, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। কয়েকদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সমস্ত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সব ছাত্র মুখে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আল্লাহ বোঝে কি হইল রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজাকার বলিয়া তো গায়ে জ্বালাছে না, তো সব রাজাকার। কথা কি বুঝতে পারছেন? তোরা মৌলবাদ বলে খাপাত। আল্লামা সাঈদী বলেছে, শোনো, আমাদেরকে যদি মৌলবাদ বলো, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যারা কোরআনের আইনের জমিনে প্রতিষ্ঠা করতে চায়, জীবন দিয়েও রক্ত দিয়েও যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে তোমরা মৌলবাদ বলে ঘোষণা করো। তো শুনে রাখো, আমরা যদি মৌলবাদ হই, তোমরা বলে আগাবাদ। আমরা মৌলবাদ হলে তো তোমরা মৌলের সাথে নেই, তোমরা আগার। কথা কন না কেন? শুনে রাখো, 18 কোটি তাওহীদে যারা মুসলমান এমন একদিন আসবে, গাছের মৌলদের আছে, গাছের গোড়া দিয়ে ঝাঁক করে দিবে, তোমরা আগাবাদ সব মামুরদের দিল্লির কাছে যেই পড়বে। এখন কোন জায়গা? একেবারে খাপে খাপ মুমতাজের।
আমার ভাইজান অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের খেয়াল আছে তো? আমার ভাইজান আমি বলতেছিলাম আপনি কি ভালো রাগ করেন না, কেউ থাকলে অনুরোধ করে বলছি আপনাদের সাথে আমাদের কোনো হিংসা হিংসি নাই। আমরা কোন রসুলের আদর্শ মানি। কার আদর্শ? আমরা রসুলের আদর্শ মানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী মক্কা বিজয় করার পর 14 জন মতান্তরের 17 জনের নাম লিখে দিলেন, ঘোষণা করে দিলেন এই 17 জন স্বৈরাচার, ফ্যাসিস্ট, জালিম যেখানে পাবে হত্যা করবে। আর বাদ বাকি যারা আছে ওরা বুঝে না বুঝে ওদের সঙ্গে দলদারি করেছে। ওরা যদি এখন ফিরে আসে ওরা আমাদের ভাই, ওদের সঙ্গে কোনো বিরোধিতা না। এইটা আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করেন না। আপনারা যদি এখন চলে আসেন কোরআনের পতাকা তলে, তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু ওই 17 জন তাদেরকে ছাড় দেওয়া হবে না। সেদিন ছিল 17 জন, আর বাংলাদেশে এখন 17,000 এই জালিম ফাঁসি, তাদের একটাও ছাড় দেওয়া হবে না। যেখানে পাবে সেখানে প্রতিহত করা হবে। কি আশ্চর্য! আমি কথোপকথন সেটা ফাঁস হয়েছে। শেখ হাসিনার কথোপকথন না বলি যা যাচ্ছে। কত বড় শয়তান! শয়তান তো 2 প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা আছে ফেরেশতার ভিতরে শয়তান, ওই আজাদি কথাটা দেখেন। আর একটা আছে মানুষের ভিতরে শয়তান। ঠিক কিনা? ঠিক। আমি 11টা আমার সে বইটা বেরিয়েছে, আমার যে বইটা লিখেছে তাই বইটিতে রয়েছে 11টা বৈশিষ্ট্য যার ভিতরে পাওয়া যাবে সে পাক্কা শয়তান মানব। বইটা পাবেন, আমি আনিছি ইনশাআল্লাহ। আর একটা বই নিয়ে এসেছি, সেটা হচ্ছে বানরা শুকরে পরিণত হবে কারা। মরণের আগে মরণের পরে বানরা শুকরে কারা পরিণত হবে। এত ইবাদত করে আল্লাহ আল্লাহ করে মুসলমান দাবি করি, এক শ্রেণীর লোক বানরা শুকরে পরিণত হবে। আমি হাদিস, কুরআন, তাফসীর দিয়ে, নজ দিয়ে প্রমাণ করেছি। 2টি বই প্যাকেজে 100 টাকা। 100 টাকায় পাবেন 2টো বই ইনশাআল্লাহ। আসবে মাহফিল শেষে পাবেন। আমি ভাইজান তুই এই শেখ হাসিনার ভিতরে দেখেছি যে 11টার বৈশিষ্ট্য সবগুলো আছে। এটা পাক্কা শয়তান। কি বলবো আজকে, বলার সময় নেই। এমন সময় উঠেছে না আমার, কি করবো। কত বড় শয়তান তাই দেখে। একটু না বলি পারছে না। আজকে ওয়াজ তাফসীর যেমনি হয় হচ্ছে না বললে পারছি না, বলবো আমি আজকে। ওরা কষ্ট দিয়েছে আমার ভাইজান, 1 নাই 2 নাই 13টি কেস আমার। শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ কানসাটে ময়দানে আমি তাফসীর করতে যাই দিনের বেলায় আল্লামা সাইদের গান গেয়েছিলাম। ঢাকার ওই কারাগারে বন্দি হইয়া রে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে কান্দে আল্লামা সাইদি অন্ধকারে বইয়া রে। আমার ভাইজান এই গানটা গাওয়াতে আমাকে ধরে নিতাম, আমাকে ধরে নেয়নি। শেষ পর্যন্ত আমার বাড়ি 3.5 বছরের বাচ্চা সহ 9